নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, সঙ্গে সাদা তেল দিয়ে ভিজে রাখা চাল দিয়ে আমি রাইসটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। করার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি এখানে 3টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পর এগুলোকে আমি কড়াইতে তেল দিয়ে ডিম ভেজে নেব। আমি সবগুলো ডিম এখানে ভাজবো না, কিছুটা ভেজে নেব, কিছুটা সেদ্ধ রেখে দেব। এরপর ওই কড়াইতে 2টো ডিম ভেজে নেব, লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমরা যেভাবে ভুজিয়া তৈরি করি ওইভাবেই ভেজে নিচ্ছি আমি। এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, রসুন আদা কুচি হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েও হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বিম কড়ি দিয়ে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, টমেটো কুচি, সব কিছুকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি চিলি সস, সোয়া সস দিয়েও হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রাইস দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। লবণ চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দিয়েও ভালোভাবে সবজির সঙ্গে রাইসের সঙ্গে মিশিয়ে নেব। আমি কি তৈরি করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি এখানে তৈরি করে নিলাম এগ ফ্রাইড রাইস। আমার রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা ডিম আর সেদ্ধ ডিম সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে পরিবেশন করে দেব। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।